ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقد قال الله تعالى في كتابه العظيم في شأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দুই হাত তুলে দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم جواب سے نکالا پاک نام محمد ہر دم جوان سے نکالا شافعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আমার মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, বিশ্বনিয়ন্তা।
সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল শাহানশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ গুজারিশ খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে আপনাদের সামনে এক টুকরো তেলাওয়াত করেছি। আমরা মুসলমান হিসাবে জেনে রাখা দরকার, আল্লাহর কালাম কোরআন হচ্ছে বাবা 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা। ভেজাল হেলালে থাকতে পারে, কোরআনে ভেজাল নেই। কি বাবা আছে? এটা হাম করবেন, কোরআনে কোনো ভেজাল নেই। যদি কেউ ভেজাল বাহির করবেন পরে তো জেনে রাখবে যে ওর বংশই ভেজাল ভরা আছে, ভেজালের বেটা। কোরআনে কোনো ভেজাল নেই। যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10, 13 আর 10 23 বছর। এই পূর্ণ 23 বছরে আমাদের নবীর উপরে কোরআনে পাক নাজিল হয়। এটা কোনো মানুষের লেখা নয়, স্বয়ং আল্লাহর বাণী। বেরাদার, কিভাবে এলো? সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, তিনার মাধ্যম দিয়ে আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। নবী যখন মক্কাতে, কোরআন নাজিল মক্কাতেই হলো। যখন নবী চলে গেলেন মদিনায়, তো মদিনায় তখন নাজিল হলো। এই জন্য কোরআনে 2 রকমের সূরা, মাক্কি ও মাদানী। বেরাদারুল ইসলাম, খুব খেয়াল করে মন দিয়ে আপনারা কথাগুলো শোনা, জানা এবং মানার চেষ্টা করবে। এই খবরদার, মুখ বন্ধ, খাড়া হবেন একবারও। আর যেগুলা বলছি সবগুলো জানা উঠে কাটা করবে না, বাড়িতে যা কাটাকাটি করে ঠিক করে ছাড়বা। তো দোস্ত বুজুর্গ, সেই নবীর শানে আলফাল কথা, কোন রকমের আউট কথা, কলকাতা হাওড়ার কথা আমি বলি না। আমি বলি হাদিস ও কোরআনের কথা বলি। নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমি বর্ণনা করি, মানুষ শুনে। প্রতিদিন আমার জালসা, প্রতি রাতে আমার জালসা। বেরাদারুল ইসলাম, সামনে গত রাত্রে ছিল বীরভূম জেলায়, আজকে মুর্শিদাবাদ, কালকে মুর্শিদাবাদ, তারপর চলে যাবো শিলিগুড়ি। 2 দিন করে ওখান থেকে চলে আসবো আবার হরিহারপাড়া, খোসালপুর, আর কথা বলে ওইভাবে প্রতিদিন জালসা করতে। এইখানে যে একটা গ্রাম, মুসলমানের গ্রাম আছে, এটা আমার জানা ছিল না। এই প্রথমবার আমি এখানে এসেছি। তাছাড়া গদিহার মাদ্রাসা জালসা, এমন কোনো জালসা না যেখানে হেলাল নাই। এই গ্রামটা আমি জীবনে বাবা দেখিও নি, আসিও নি। খোদা তাআলা দানায় নাম রেখেছে, আল্লাহ পৌঁছে দিয়েছে। টাইম মতো এসেছি, টাইম মতো বলবো, টাইমের মধ্যে নামবো। হাবের সাহেব বলেছেন আপনার পরে আরো মনমোহনী চমচম রসগোল্লা 2টা বক্তা আছে। আমি যে আমার পরে আর 2 জন বক্তা, চমচম রসগোল্লা বক্তা। আমি যতই রসগোল্লা বক্তা বলি, বাবা যদি রসগোল্লার মতো রসাইতে পারে তো হইল, না তো ঝাল বাড়ার মতন গেল। আমি বললেই তো রসগোল্লা হবে না। আর বলতে সবার সব দিন হয় না। আসুন একবার, ওরে আমার প্রাণের দয়ার রাসূল, জোরে না বলো সুবহানাল্লাহ। নেকি হলো 80টা, সন্ধ্যাবেলাতে শীতের রাতে 80টা নেকি ঢুকে গেল পকেটে। আবার প্রাণে দয়ার রাসূল, একবার কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল, ওরে তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী, থাকব মোরা একা। দেবানিশ কেন্দে কেন্দে আমরা, দেবানিশ কেন্দে কেন্দে হলাম পাগল পারা।
কেউ জানে না কান্দে কেন, হায়রে কেউ জানে না কান্দে কেন, আমরা থেকে হারা গো নবী, আমরা দেখে হারা। সোনরে আগার সোনরে বাতাস, সোনরে আগার সোনরে বাতাস, হারায় নামর নাবে এ জীবনে দেখবো একবার, এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মরর চরে মিটে কে তাই, হায়রে মরর চরে মিটে কে তাই, মোদের মনে আশা গো নবী, মোদের মনের আশা। গোলাপ হয়ে ফুটলে তুমি নবী, গোলাপ হয়ে ফুটলে তুমি সদ করায়া সবনে, সূর্য হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণ। কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল ওই হাবশী দেশের মানুষ, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, আজকে খুতবার পরে আল্লাহর কোরআন পাক থেকে আমি তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের বাংলা তরজমা, আমাদের কোরআন তো বাবা আরবে নাজিল হয়েছে নাকি বলেন, আরবি ভাষায় নাজিল হয়েছে। আমাদের কবরের ভাষাও কিন্তু আরবিতেই হবে। বলবে যে তো ভেজালে পড়লাম, কেনা মাদ্রাসায় পড়লাম না। না, মাদ্রাসায় পড়লেই যে আরবি পারবে কথা নাই। ইমান যদি থাকে আপনি আরবি অনারগুলা সৌদি আরবের মতন বলতে পারবেন। বেরাদার, ইমান আমল যদি থাকে, নবীর প্রেম ভালোবাসা মহাব্বত যদি থাকে, তাহলে আপনি কবরের ভাষা আরবি বুঝতেও পারবেন আর বলতেও পারবেন, কোনো অসুবিধা নেই। ইমান রাখতে হবে। অনেকের মুখে দাড়ি নাই, লজ্জা করবে না, বুঝার লাগে বলছি, কিন্তু কিয়ামতের দিন সবাই দাড়িওয়ালা হয়ে উঠবে। কোন বক্তা বলেছিল যে বুড়িয়া মানুষ একটা জান্নাতে যাবে না। আচ্ছা, অমনি করে ওয়াজ করে বুড়িয়া গেল বলে যে জান্নাতে যাবো না, তোর জালসা শোনা দরকার না, চন্ন বাড়ি ওই চ্যাংড়া গেলা নিয়ে জালসা কর। আসল কথা হলো এইটা যে সেদিন বুড়া কেউ থাকবেই না। বুঝা গেল? বুড়া থাকবে না, সব জওয়ান হয়ে যাবে। বলছে যারা যারা কালো, যারা জান্নাতে যাবে না। কালো কালো বলে ধরো গেলে রেখা আমি চন্ন। আসল সেদিন কালো উঠবেই না, কালো থাকবেই না। ইমান আমল যার থাকবে, নূরের ঝলক মারবে চার চেহারায়, এটা মনে রাখবেন।
একজনকে জিজ্ঞাসা করছি, বাবা তোর কপালে এত বড় ঘটা কি করে রে? তো বলছে ইচ্ছা করে ফেলেছে ঘষটা ঘষটা মসজিদে। কেন? বলে আপনার মতো একটা বক্তা এসেছিল মালদা থেকে, জালসায় বলেছে যে কাল কিয়ামতের দিন ওই ঘটা দিয়ে নূর চমকাবে আর ওই নূর দেখে জান্নাতে চলে যাবে। আমি বলি তোর আগে তাহলে তো হনুমান যাবে জান্নাতে রে, হনুমানের পাছায় বড় বড় ঘটা আছে। বলি এটা কথা ঠিকই তো। বলুন দিলে ঘটা নাই, দিলে মোহাম্মদ নবীর নাই, তুই ঘষটা ঘটা বেরিয়ে নিলি চাপড়ির মতন। খুব পরহেজগার নামাজি, কই আমি নামাজ পড়ি না, কই আমার তো ঘটা পড়েনি। ইচ্ছা করে যদি ফেলাই তাহলে কিন্তু না, এমনি পড়ে গেল সে আলাদা কথা। বেরাদার ইসলাম তাহলে ইশক মোহব্বত, কবি ইকবাল বলেছেন মোহাম্মদ কি মোহব্বত दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। জোরে বলে সুবহানাল্লাহ। বলছেন যে নবীর প্রেম ভালোবাসায় মোহাব্বতে যদি খামতি কমতি তাহলে তোমার সব আমলেই অসম্পূর্ণ থাকবে, ওই আমলে তুমি কবর হাসর পার হতে পারবা না। বেরাদার ইসলাম, তাহলে কোরআন কি বললো? হে নবী আপনি বলে দেন যাহারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে। মানে মক্কার কাফেররা বলতে যে আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা শুধু আল্লাহকে ভালোবাসলে কি হবে বাবা? হবে না। শুধু আল্লাহকে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়ে ও জান্নাতে যাবে না, ও মুসলমানই নয়। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। বাবা অনেকে আজকে কিন্তু এরকমই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে না, ওটা ভাসুরের নাম। মা বোনেরা যেমন বলে না ভাসুরের নাম। আবার কেউ হচ্ছে বেরহমাতাকে আর আমার রাহিমে, ওদিকে গোড়াতেই গেল না। হ্যাঁ বাবা গো, তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে মুসলমান হবে না যত নবী পর্যন্ত না পৌঁছাবে। আচ্ছা বাবা একটু বোঝাবার জন্য দুটো কথা বলছি, আলোচনা করছি। আচ্ছা আপনারা অনেকে দেখছি নামাজি আছেন, কোরআন জানেন। আচ্ছা আপনাকে যদি বলি যে ভাই আপনি কুল হু আল্লাহ সূরা জানেন? বলে হ্যাঁ জানি। বলেন তো কুল হু আল্লাহ বলা হলো না, গোটাই বলতে হবে। এই আলহামদুলিল্লাহ সূরা জানিস? নামাজ তো পড়ি। বলে হ্যাঁ জানি। বলতো আলহামদুলিল্লাহ, হলো বলা হলো না। ওকে যদি লা ইলাহা কলমাটা তো বলতো, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হলো বলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না যাবে পূর্ণ বলা হইল না। কোরআন বলছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। আজান দিলে নবীর নাম, কালমাতে নবীর নাম, আরশে নবীর নাম, জান্নাতের নবীর নাম, মুমিন মুসলমানের দিলে লেখা মুস্তাফার নাম। বেরাদার ইসলাম, এই ইশক মোহাম্মত রাখতে হবে। হ্যাঁ এবার মিয়াদটা বলে দিই, কতদূর ভালোবাসা লাগবে, নবীকে কিরকম ভালোবাসতে হবে। একটা হাদিস শরীফ শুনুন, বুখারী শরীফ। নবীজি বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب من والده وولده والناس اجمعين। রাহুল বুখারী। নবীজি বললেন, আনাস থেকে হাদিস বর্ণিত, মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সন্তান সন্ততি থেকে তামাম জাহানের মানুষ থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না এরা মুমিন নহে, ইমানদার নয়। কারণ নবীকে ভালো না বাসলে মুমিন হবি না, আর মুমিন যদি না হয়তো কমিন হলি তোর ঠিকান জাহান্নাম। এটা আপনি জেনে রাখেন। তাহলে বাবা, বাবা থেকে মা থেকে সব থেকে নবীকে ভালোবাসতে হবে। কারণ হলো এখনই চোখটা বন্ধ করে মানুষ পৃথিবীতে সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে এই যে মানুষ চলাফেরা করছে, মানুষ বেঁচে আছে। এই যে হাওয়া নিঃশ্বাস নিচ্ছেন দিচ্ছেন, ঠিক না বাবা? ঘুমাচ্ছে তাও ফসফস করা ছাড়ছে নিচ্ছে। এই লেওয়াতে দেওয়াতে যদি একটু গন্ডগোল ঝগড়া লেগে যায় বাস, তখন চলে যেতে হবে কোথায়? হিন্দু শতান না পাকিস্তান, তখন যেতে হবে রে ভাই কবরে শতান, যেতে হবে রে মন কবরে শতান। কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে ভাই, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ,
তখন চিৎকার করবে বাপরে বাপ, চিৎকার করবে বাপরে বাপ। হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে ভাই কবরে শয়তান, যেতে হবে রে ভাই কবরে শয়তান। কবরে তোমা আসবে সাপ, 99টা সাপ। কবরে তোমা আসবে সাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। যাবি এমপির বেটা, প্রধানের বেটা, শুনবে কবরে? খুব মাস্তান ছিলাম, 20টা মার্ডার করেছে, তোর মাস্তানি ছুড়ে যাবে কবরে গেলে, হিম্মত চলবে না। কবরে তোমা আসবে সাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা। তাই নামাজ পড়ো, রোজা করো, সুন্নি মুসলমান, হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে ভাই কবরে, তাহা যেতে হবে রে ভাই কবরে শয়তান। তাহলে সব জিনিস নিয়ে বাবা ইখতিলাফ আছে, মরণ নিয়ে নাই। কবরে যেতেই হবে, যারা মুসলমান কবরে যেতেই হবে ভাই, এছাড়া উপায় নেই। কেউ বাবা জেদ খাটিয়া থাকতে পারবে না, মরতে একদিন হবেই। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো যাই হোক, কি বলতে চাইছি আমি বলতে চাইছি নবীকে ভালোবাসো। কেমন ভালোবাসবো বাবা? এবার শুরু হলো, শুনুন। আমার মা বোনেরা পর্দার মাধ্যমে দেখছে, আপনারা শুনুন। আমার মায়েরা বোনেরা নবীকে ভালোবাসবো কেমন? মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে বেশি। এই কারণে মা কবরের মধ্যে মায়ের কথা জিজ্ঞাসা করবে না, বাবার কথা জিজ্ঞাসা করবে না, কটা বেটা রেখে আসে জিজ্ঞাসা করবে না। কবরে জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন, তোমার আল্লাহকে, তোমার দিনকে, তোমার নবীকে। ওখানে নবীর কথা, আজানো নবীর কথা। নবী ছাড়া কোনো আমাদের গতি থাকবে না রে বাবা। আমার ভাইরা বাবারা, আমার মা বোনেরা, তাই নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। বাবারা, নবীকে যখন ভালোবাসতে পারবেন, মহব্বতের জবাব দিতে পারবে, আল্লাহ তরফ থেকে আওয়াজ আসবে, বলবে কি অলবে সহমিলার জান্না, অফরে সহমিলার জান্না, ওয়াফতাহু বাবাল ইলাল জান্না। জান্নাতে সোজা করে কবরে একটা দরজা খুলে দাও, আর একটা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা তার কবরে পেড়ে দাও। নামকা নওমাতিল আরশ, তুমি এবার দুলহা দুলহানি বাসর রাতে যেমন ঘুমায়, রাতটা কেমন করে চলে যায় টের পায় না, জানতে পারে না। এই মুসলমানেরা অমনি করে হাজার হাজার বছর ওই কবরে জান্নাতের পোশাকে, জান্নাতের বিছানায় ঘুমিয়ে যাবে। জান্নাতের খুশবুদার বাতাস পৌঁছাতে থাকবে, আর ওই বাতাসে আপনার নিদ চলে আসবে, ঘুম চলে আসবে। এমন গভীর ঘুম ঘুমাবে, কিয়ামতের বাঁশি বাজবে হাজার হাজার বছর পরে। হাজার হাজার বছর পরে যখন আপনার ঘুম ভাঙবে, তখন মনে হবে এই তো ঘুমালাম, আর এই তো ঘুম ভাঙলো, কিন্তু মাঝখানে হাজার হাজার বছর কেটে গেছে, আপনি টের পাবেন না। বাবারা, আমার মা বোনেরা, তাহলে কবর বড় ভয়ানক জায়গা। মা, নবীকে ভালোবাসো, নবীকে ছিল। অনেকে বলছে নবী তো আমাদের মতো একটা মানুষ ছিল, তোবা নাউজুবিল্লাহ। আরে হতভাগা, নবী তোর মতো মানুষ কে করেছিল? নবীর কলমা সারা জগতের মানুষ পড়ে, তোর কে পড়ে বলেন তো? আচ্ছা, নবীর বাবা মশলা হলো আলাদা, আমাদের মশলা হলো আলাদা। লোক করে বসেন না, লোকটা আমার দেশের লোক, তাহলে একটু বলবো। এক জায়গারই লোক, খাওয়া দাওয়া করিয়েছে বেচারা, লোক করে ধ্যান ধরে ফেঁকা ফেঁকা করিয়েন না। হ্যাঁ বাবারা, ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, তাহলে মোহাব্বত কাকে বলে আজ আপনাদের বুঝাতে চাইছি। বাবা গো, আমার নবীর প্রেম ভালোবাসা বাবা সাহাবায়ে কেরামেরা যেমন করেছে, এরকম করতে না পারলেও একবার চেষ্টা করা লাগবে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা। এটা জোরে বলে না সুবহানাল্লাহ। সোনার মদিনা, মদিনা এমন একটা জায়গা যে মদিনাতে বাবা একটা নেকি করে 50,000 নেকি হয়। আল্লাহু সাল্লাল্লাহু। যদি একটা গুনাহ করে কি হয়? হেলাল এটা ভেঙে বল। একটা যদি মদিনায় গিয়ে গুনাহ করে, একটাই গুনাহ থাকবে, আর একটা নেকি করলে খোদা নবীর খাতিরে 50,000 নেকি দেবে। এই হলো সোনার মদিনা।
বাবারা হাজী সাহেবেরা মক্কা মদিনায় যায়, আপনাদের দোয়া আমি 23 সালে গিয়েছিলাম ওই মক্কা শরীফ আর মদিনা শরীফ পাক ও পবিত্র জায়গা বাবা। বাবা রে, যেখান করে আরাফাতের মাঠ আছে, মিনার বাজার আছে, আরাফাতের ময়দান আছে, হাজরে আসওয়াদ আছে, যেখান করে বাবা আবে জমজমের পানি আছে, যেখান করে জাবালে রহমত আছে বাবারা, যে মক্কাতে কোরআন নাজেল হয়েছিল। তাই বলে দাও না দয়ার মোহরে, দাও না দোটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। রহমা নামি কিরে তোর দয়া নাই, ওর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও যাব সোনার মদিনা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। তো সেই নবীর মোহাব্বত থাকতে হবে বাবা আমাদের দিলে। আসন সাহাবারা কেমন মোহাব্বত করেছে বাবা গো, লাখো লাখো সাহাবী নবীর আছে। একটা সাহাবীর নাম বলবো, চিনতে পারবেন সবাই, যিনি হলো হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ওয়াজ করবো, আমার টাইম হাওয়া দেখতে দেখতে দেখবেন কখন 1 ঘন্টা পার হয়ে গেছে। বলবো আপনারাকে, কি নাম বললাম? ওসমান গনি। লাল গোলার ওসমান গনি নাই, মরে গেছে। এটা নবীর সাহাবী, নবীর জামাই ওসমান গনি। বাবা গো, নবীর বেটি হলো 4টা আর জামাই হলো 3টা। ওসমান গনি কোন ওসমান গনি? আমার নবীজি বসে আছেন বাবা। বাবারে আমার মা বোনেরা, ওসমান গনির দিকে তাকিয়ে নবীজি চোখের পানি ঝরে যাচ্ছে, মুখটা যেন মশমশা হয়ে আছে। এত মালদার, এত দিলদার, এত বাবা নবীর আশেক ছিল ওসমান গনি। এত ভালোবাসা বাসত, নিজের জান থেকে মাল থেকে আমার নবীকে ভালোবাসত। আর এই ওসমান গনির সাথে বাবা আমার নবীর একটা বেটির বিবাহ হলো। বলবেন হেলাল রে, নবীর বেটি হলো 4টে, হযরতে জয়নব, হযরতে রুকিয়া, হযরতে জয়নব, হযরতে কুলসুম, বিবি ফাতেমা। কটা হলো? 4টা। নবীর বেটা হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো কাসেম। তারা বাচ্চাকালে ইন্তেকাল হয়। 4টা বেটি, 3টা বেটি আমার নবী থাকতে থাকতে ইন্তেকাল হয়। আর ফাতেমার ইন্তেকাল নবীর 6 মাস পরে হয়। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল। দেখেন, কলকাতার একটা বক্তা, নাম বলবো না, কারো গেল্লা গাহিতে আসেনি। কলকাতার একটা বক্তা বলছে মা ফাতেমা গরিব ছিল, উম্মে কুলসুম বড় লোক ছিল। এদের বাড়িতে খানা জুড়েছে, ফাতেমাকে গরিব বলে খানাতে দাওয়াত করে নাই। উম্মে কুলসুমের খানা পুড়ে সব ছাই হয়ে গেল। এটা বানাবাটি গল্প, এটা নবীর বেটির দুর্নাম গাহা, বদনাম গাহা। আচ্ছা বলো, এটা আমার বেটির চরিত্র হতে পারে, আপনার বিবির চরিত্র হতে পারে, এটা নবীর বেটির চরিত্র হতে পারে না। গরিবকে ঠাট্টা করবে, হিজবে, কমা জানবে, আর নিজের মার পেটে বহিনকে দাওয়াত করবে না। ওর বাপের ক্ষমতা নাই, ওরা মরা বাপ দাদু এসে দেখাতে পারবে না যে ফাতেমাকে গরিব বলে দাওয়াত করেনি। এটা বাংলাদেশের এক ভণ্ড ক্যাসেট করেছে, মিথ্যা কথা। নবীর বেটির চরিত্র এটা হয় যে ছোট বহিনকে দাওয়াত করবে না। আসলে ওয়াকি এটা কেমন আছে? জামিউল মুজাজাত কিতাবের মধ্যে লেখা আছে, শুনুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে উম্মে কুলসুমের বাবা বিবাহ হলো, সন্তানাদি হয় নাই। হযরত উম্মে কুলসুম অসুস্থ হয়। উনি যখন ইন্তেকাল হয়, বিবি মারা গেলে মনে একটা দুঃখ কার হবে না বলুন তো বাবা? কালকে ছিলাম বীরভূম জেলায় মোরারই থানা কামারখোর গ্রাম। একটা লোক 500 টাকা দান করে বলছে মৌলানা, ছেলে মানুষ, বলে হুজুর এই টাকা 1000 আনলেন, আমার বিবি মারা গেছে, দোয়া করে দিয়েন। বলে দোয়া তো করবো, তুই বিহাটা তাড়াতাড়ি আগে কর, বিয়ে আগে কর। বিবি মারা গেছে, আবার বিয়ে করে নাও। আমার ভাইয়েরা বাবারা, ওসমান গনি কাঁদছে, বাবা গো মুখটা দেখে আমার নবীরও কান্না। বলে উম্মে ওসমান গনি রে, চিন্তা করতে হবে না, আমার বেটি হযরত রুকিয়া ইন্তেকাল হয়ে গেছে। বিবি রুকিয়ার সঙ্গে বাবা ওসমান গনির বিয়ে হয়।
দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাস করে দেখেন, মুসলমানের সংখ্যা ছিল 313টা, আর আবু জেহেল কাফের দল ছিল 960টা, হাজার ছুঁই ছুঁই। জয় হলো কার? কম ছিল তার। 313টা মুসলমান 77টাকে কচু কাটা করেছিল, আর 77 জনকে অ্যারেস্ট করে বাবা নিয়ে এসে জামাইয়ের মতো সম্মান করেছিল। এটাই হলো নবীর আদর্শ। আর মুসলমানেরা 13 জন শহীদ হয়েছিল বদরের প্রান্তরে। বাবা হযরত ওসমান গনি বলেন, নবী গো, আমিও যুদ্ধের প্রান্তরে যাব। ইসলামের যুদ্ধ মদিনা থেকে 80 মাইল দূর। আমরা দেখে আসলাম যেখানে আবু জেহেলের কবর আছে। ওসমান গনি বলল, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, ওসমান তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা। বলে, হুজুর কেন? বলে, আমার বেটি তোমার বিবি হযরত রোকিয়ার অবস্থাটা ভালো নয়, দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, জাইবা হয়ে গেছে। আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী জানে আমার বেটি ওই হযরত রোকিয়া দুনিয়াতে আর বাঁচবে না। ওসমান রে, তুমিও যুদ্ধে যাবা, আমিও যুদ্ধে যাব। আমার বেটি তোমার বিবি রোকিয়া ইন্তেকাল করে গেলে তার কাফন দাফন করবে কে? তার কাফন দাফন করবে কে? তুমি থাকো। ওসমানের মনের অবস্থা একটু খারাপ, জানলা এত বড় একটা যুদ্ধ হচ্ছে আর আমি বাড়িতে বসে থাকবো, যাবো না। নবী বললেন, শোনো ওসমান, তুমি যুদ্ধে না গেলেও তোমার নামটা মুজাহিদের খাতায়, তুমি না যাইয়া তোমার ভাগ থাকবে, নাম থাকবে। সুবহানাল্লাহ। ঠিক আছে হুজুর। চলে গেলেন নবী যুদ্ধে। ওই সময় দ্বিতীয় হিজরিতে সোনার মদিনায় আমার ওসমান গনির বিবি, আমার নবীর বেটি হযরত রোকিয়া ইন্তেকাল হলো। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিবি সাহেবার কাফন দাফনের ব্যবস্থা করলাম। মদিনার জান্নাতুল বাকি যেইখান করে এক নাই দুই নাই বাবারে 10,000 সাহাবীর কবর আছে। আমরা দোয়া করে আসলাম, জিয়ারত করে আসলাম। মদিনার মসজিদের সামনে হলো মদিনা সেই জান্নাতুল বাকি। দাফন করছেন নবীজি যুদ্ধে জয় করে চলে আসলেন। একদিকে জয় আর একদিকে ক্ষয়। কবরে মাটি দিয়ে মাটি ঝাড়ছেন হাতে। আমার নবী মোস্তাফা এসে পৌঁছে গেল। রে বাবা, মনে একটা দুঃখ, খোদা গো, তোমার দিন প্রচার করতে গিয়া আমার বেটিটা ইন্তেকাল হলো, জীবনের মতো কবরে শায়িতা হয়ে গেল। তার মুখ গান একটু দেখতে পেলাম না। আমি তার পিতা, আমাকে মনের দুইটা কথা বলতো, তাও বিটির আমার বলা হইল না। আজকে কবরে শায়িতা হয়ে গেল। যাই হোক বাবা, এমনি করে ওসমান গনি বিবি হারিয়ে দিয়ে মনটা খারাপ করে ঘুরে বেড়ায়। আমার নবী, আপনার নবী, মহান নবী বলছে, ওসমান চিন্তা করো না রে ওসমান, চিন্তা করো না। তোমার বিবি মারা গেছে, আমার বেটি রোকিয়া ইন্তেকাল করে গেছে। আমার আর একটা বেটি আছে, নাম তার উম্মে কুলসুম। ওই উম্মে কুলসুমের সাথে তোমার বিবাহ দিলাম। উম্মে কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দিলাম। ভাইজানেরা, আব্বা জানেরা, বিবাহ দিলেন। শুধু বিবাহ দিলেন, আমার নবী একটা কথা বলেছেন, মজার কথা কি জানেন বাবা? বলে, আমার ওসমান এত ভালো, আমার একটা বেটি মারা গেল, আর একটার সঙ্গে বিয়ে দিলাম। এটা আমার 40টা যদি বেটি থাকতো, আমি একটা একটা করে ওসমানকে দিয়ে যেতাম। বেটি জামাই ভালো না হলে কেউ দিবে? হ্যাঁ বাবা, আমাদের যদি একটা বেটি মারা যায়, টেনে টেনে আর একটা দেবো, তারপরে বলে তোর ডিহির দোষ আছে, সারা বিটি খেকা জামাই ডিহিতে আর বিটি দেবো না, বলবে না? আর আমার নবী বলে, ওসমান এত ভালো, 40টা যদি আমার বেটি থাকতো, আমি একটা করে ওসমান গনিকে দিয়ে যেতাম। কিন্তু ওসমান আমার আর বেটি নাই। এই উম্মে কুলসুমকে নিয়ে আমার নবীজি সংসার করছে বাবা। একদিন আমার নবীজি বসে আছে, হাঁটুর কাপড়টা এটা উঠে আছে। আবু বকর সিদ্দিক গেলেন, কাপড়টা নবী সোজা করলেন না। হযরত ওমর ফারুক আসলো, কাপড়টা সোজা করলেন না। আর ওসমান গনি যখন চলে আসে নবীর কাছে, তাড়াতাড়ি করে কাপড়টাকে সোজা করলেন বাবা। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা হলো সারা বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ মুসলমান,
সর্বপ্রথম মুসলমান আমার আব্বা আবু বকর এলো, আপনি কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর আসলো, আসমানে তারা যতটি ওমরের জিন্দেগির নেকি ততটি। এত বড় সাহাবী আসলো, আপনি কাপড়টা সোজা করলেন না। ওসমান গনি যখন আসলো, আপনি ধড়ফড় করে কাপড়টা সোজা করলেন কেন? আমার নবী আপনার নবী বলেন আয়েশা, এই আমার বিবি আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, শোনো, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে আমি নবী করব না। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওসমান গনিকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, লজ্জা করে আমি নবী হয়ে করব না। তাই কাপড়টা সোজা করে নিলাম। এই সে ওসমান গনির জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে রাতের বেলাতে বাবা বিবি উম্মে কুলসুমকে নিয়ে একটা পরামর্শ করছে। বাড়িতে একটা কাজ করলে স্বামী স্ত্রীতে যুক্তি করবেন, ওই কাজটা ভুল হবে না। কোন একটা কাজ করতে জালসা করেন, বিটির বিয়ে দেন, যাই করেন, এটা আলোচনা করলে ভুল হয় কম বাবা। তাই আমার উম্মে কুলসুমকে নিয়ে যুক্ত করছে, কুলসুম আমি জীবনে অনেক কিছু করেছি, কিন্তু একটা কাজ আজকে করবার ইচ্ছা হয়। বলল কি? বলল উম্মে কুলসুম গো, তোমার বাবা যিনি হলো আমাদের দ্বীনের নবী, যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে আমরা মুসলমান হয়েছে, যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হয়েছে। ও বিবি উম্মে কুলসুম রে, আমি জীবনে কি করেছি না করেছি জানি না, আমার মনে টানে তোমার আব্বা জান দয়ার নবী দ্বীনের নবীকে আমার বাড়িতে বসায়া একদিন তারে আমি জিয়াফত খাওয়াতে চাই। কি আছে? সুবহানাল্লাহ। কি আছে পড়ে দাও, কি আছে মাওলানা সাহেব?